সঙ্গে। আমি চন্দনদাকে দিয়ে শুরু করি। দের আয় পর দুরুস্ত আয়। একেবারে শুরুতে তোমাকে বলি, একটা পলিটিক্যাল আইডেন্টিটি যে কোনো পলিটিক্যাল পার্টির হওয়া উচিত তার নিজস্বতা, আর সেটা যদি 140তম জন্মদিবসে ভারতের জাতীয় কংগ্রেস হয় আজকে, ঠিক এই মুহূর্তে। আজকে আমি তোমাকে বলি, তোমরা যখন এখানে শুভঙ্কর বাবুর সাথে কথা বলছিলে আমিও সেখানে ছিলাম। ইনফ্যাক্ট সেখানে ওই আজকে সেলিব্রেশন অফ 140th ইয়ার অফ জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, সেই অনুষ্ঠানে আমরা একটা জিনিস রিয়েলাইজ করি, 1885 সালে যেমন আমরা একা ছিলাম, তোমরা সকলেই জানো পলিটিক্যাল সিস্টেমটাই তৈরি হয়েছিল কংগ্রেস, এবং নেহেরুর ঔদার্যে তৈরি হয়েছিল কনস্টিটিউশনাল মাল্টি পার্টি সিস্টেম। যে সময়ের কথা বলছি সেই সময় কংগ্রেসে কেউ যদি হারবার চেষ্টা করতেন হারতে পারতেন না, তাকে হারানো হতো না। ঠিক তেমন একটি সময় দাঁড়িয়ে নেহেরু বলেছিলেন অপোজিশন ভয়েস দরকার এবং সেই ভয়েসটাকে রেসপেক্ট করতে হবে, দ্যাট ইজ ডেমোক্রেসি। এই যে ক্লিয়ার কনসেপ্ট কংগ্রেস সেদিন কনস্টিটিউশনকে ইম্প্রোভাইজ করেছিল, তার রেজাল্ট আজকে বিজেপি ক্ষমতায়। কংগ্রেস মুখ ভারত, এরকম কথা বিজেপি বলতে পারে, যদিও বলা উচিত কিনা সেটা তাদের নির্দিষ্ট মরালিটির প্রশ্ন, কিন্তু তারা বলতে পারে দিস ইজ ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি। এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কংগ্রেস 48 বছর, এই 48 বছর 42 বছর আমারই কংগ্রেসে, এই 48 বছর ধরে সেন্সিটিভলি কংগ্রেস পার্টিটা করার পিছনে প্রধান কারণই তো সেই শর্তই তো আইডিওলজি। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি যে কোনো পার্টি যারা ক্ষমতায় থাকে তার আইডিওলজি অ্যাডজাস্টমেন্ট, প্রিন্সিপাল অ্যাডজাস্টমেন্ট হয় বা হতে পারে, কিন্তু যারা নিউট্রালি 48 বছর পশ্চিমবাংলায় ক্ষমতা নেই, কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, একটা ব্লক তুমি দেখাতে পারবে না কংগ্রেস শূন্য ব্লক সারা বাংলা জুড়ে। সেখানে আমার প্রদেশ সভাপতি বলছেন কংগ্রেস একা লড়তে চায়, কারণ ওই মানুষটির জন্য যে প্রান্তিকভাবে লড়াই করে বেঁচে আছে সব দলের বিরুদ্ধে যারা ক্ষমতাশীল, ওই একটি পতাকাকে সামনে নিয়ে তারা কিছু পায় না। আর এখানেই আমার বাস্তব প্রশ্ন যে আমরা নিউট্রালাইজেশন চাই, আমরা নিউট্রালাইজেশন, পলিটিক্যাল নিউট্রালাইজেশন। ইলমাস তুমি বুঝবে তার কারণ আমাদের জোট ছিল, আমাদের জোট হয়নি, আবার আমাদের জোট ছিল। ঠিক এমন একটি জায়গায় দাঁড়িয়ে যখন আমরা নিউট্রালাইজ করতে চাইছি, এই 294টি আসনে আমরা লড়ছি, মানে 294টি আসনে আমরা আমাদের অস্তিত্বকে প্রমাণ করছি। প্রমাণ করা এটা অনেকেই একটু সতর্ক হয়ে ভাবে, আচ্ছা কংগ্রেস কি, আমরা জেতার কথা বলিনি, আমার দলের কর্মী আছে, তাদের উদ্বুদ্ধের কথা বলেছি, তাদের প্রিন্সিপালিটির কথা বলেছি, দলের পতাকা যারা আজও বহন করছেন তারা সেই দলের পতাকা, তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ হচ্ছে এই। আমি এখানে চন্দনদা একটা কথা না বলেই নয়, আমি শুভঙ্কর বাবুর দ্বিতীয় মন্তব্যটি, মাল্টি পার্টি সিস্টেমের যে মন্তব্যটি, সেটা একবার শোনাবো আপনাদের। সেখানে উনি বলছেন আমাদের একটাই লক্ষ্য, তৃণমূলকে পরিবর্তন করতে হবে এবং বিজেপিকে আটকাতে হবে। নো ভোটে একজন ব্রাজিলিয়ান মডেল, তিনি 22 জায়গায় কিভাবে প্রার্থী হলেন, ভোটার হলেন, মাফ করবেন, ভোটার হলেন, সেই জিনিস ভোট চুরি সমস্তটা আপনাদের ব্লুপ্রিন্ট ছিল, একটু বলবেন? ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখনো পর্যন্ত 8টা এসআইআর হয়েছে, তার মধ্যে একটা এসআইআর হয়েছে বাজপেয়ীজির সময়, এবং তারপরে এইটা হচ্ছে 9th টাইম। আমি ইন্টেন্সিভ রিভিশনের কথা বলছি না, আমি এসআইআরের কথা, স্পেশাল ইন্টেন্সিভ স্পেশাল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা বারবার বলছি 2002 কেন, যে প্রসঙ্গটা অনন্ত মহারাজও তুললেন, 2002 কেন। আমার প্রশ্নটা হচ্ছে কতগুলো ফ্যালাসি এখানে সামনে চলে এসছে। 1 নম্বর ফ্যালাসি হচ্ছে 2002-এর কনটেক্সটে তুমি যদি বিচার করো তাহলে 2001-এ ছিল জনগণনা। তোমাকে বুঝতে হবে 31 সাল থেকে প্রতি 10 বছরের জনগণনা 2011 পর্যন্ত হয়েছে, 2021-এ হয়নি। ইউ নেভার নো হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর পপুলেশন। মানে তুমি যে কাজটা করছো ভোটারের, তারা তো নাগরিক হবে, তারা সেই নাগরিকত্বের কতজন মানুষ যারা ভারতীয়, তুমি এটা প্রমাণ করতে পারো নি। মানে 2000 প্রতি, আমি যদি খুব ভুল না করি, 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। 2011-তে যখন জনগণনা হয় তখন ইউপিএ 2 সরকার, 2014-তে ইউপিএ 2 সরকার সরে যায় এবং এনডিএ 1 আসে। ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং তারপর থেকে আর জনগণনা হয় অ্যাবসলিউটলি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, এবং তোমাকে আমি বলছি পপুলেশন সাইজ না জানলে তুমি তো কিছুতেই রেগুলেট করতে পারবে না, এসআইআর এর প্রথম শর্তটাই বিঘ্নিত। সুতরাং বাজপেয়ীজির সময় যেটা হয়েছিল সেটা কিন্তু মোদিজির সময় হয়নি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে টাইম ফ্যাক্টর। তুমি মনে রাখতে পারো 2005 মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে বলা হয়েছিল, তখন এসআইআর ছিল না, আইআর ছিল, ইন্টেন্সিভ রিভিশনটা হবে না এই দুটো রাজ্যে। তার কারণ দ্যাট ইজ পোল বাউন্ড, এথিক্যালি এটা হওয়া সম্ভব না। তার কারণ আপনি ওখানে এক্সক্লুশন ইনক্লুশন করবেন, ভোটার সিস্টেমটা বিঘ্নিত হবে। সেটা কিন্তু বিহারে প্রমাণ করে দিয়েছে। বিহারে একই সময়ে, আই মিন দ্যাট ইজ আ পোল বাউন্ড স্টেট, তাকে কিন্তু প্রমাণ করে দিয়েছে সেটা করবে, দ্যাট ইজ আ ভায়োলেশন।
তৃতীয় নম্বর হচ্ছে স্প্যান অফ টাইম। তুমি দেখেছো অনেকের আত্মহত্যা ইত্যাদিতে দুঃখজনক ঘটনা। তার কারণটা হচ্ছে একটুটুকু সময়ের মধ্যে তারা এই রিসার্জেন্সটা করবার চেষ্টা করেছিলেন, যেটা ব্যাকফায়ার করেছে, পরে তাকে এক্সটেন্ড করতে হয়েছে, যেটা আমরা শুরু থেকে বলে এসেছি। আর ফোর্থ পয়েন্ট, ভেরি ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে আমি তোমাকে সব মেনে নিলাম গণতন্ত্রের স্বার্থে, তো আজকে শর্মিষ্ঠা দেবীরা যা বলছে সবই গণতন্ত্র। আর যদি গণতন্ত্রই হয়, নির্বাচন কমিশনের ইলেকশন হলো না কেন? সিলেকশন হলো কেন যেখানে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে একজন ক্যাবিনেট মিনিস্টার ভিস স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতা থাকবেন 2023, আর দ্যাটস দি এন্টায়ার প্রোফাইল, যেখানে পুরো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে ইম্পার্শিয়ালিটি রাখা হলো না, নিউট্রালাইজেশন অফ কনস্টিটিউশন রাখা হলো না। ডেমোক্রেসির কথা কাদের কাছ থেকে শুনবো? যারা ডেমোক্রেসিতে সিলেক্টেড হয়। আপনারা সিলেক্টিভ ডেমোক্রেসি করছেন, এই প্রশ্ন আমরা করব। আমি স্পষ্ট শুনলাম, দরকার হলে আমি আরেকবার ওই বক্তব্যটা শোনাতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের মুখ্যমন্ত্রী হতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি আবারও বাংলার মুখ্যমন্ত্রী হতে চান। আমি যদি খুব ভুল না করি 26-এ দাঁড়িয়ে এই বক্তব্যের থেকে যদি আমি একটা পার্লেন্স টালি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের মুখ্যমন্ত্রী হতে চান, আমার প্রশ্ন কেন্দ্রীয় এই মন্ত্রীকে এবং বাংলার মানুষকে যে আমরা কি তাহলে বাংলাদেশ? না, একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে একেবারে শুরুতেই, যদি বাংলাদেশি মুখ্যমন্ত্রী হতে চান তাহলে তো বাংলা ভারতবর্ষের পার্টেন্ট হবে, তা না হলে তো মুখ্যমন্ত্রী হবেন না, তাহলে তো প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশকে মিলিয়ে দিতে হয়। আমার মনে হয় গিরিরাজ সিংজি এরকম আলপটকা মন্তব্য বহুবার করেছেন, আমি ভেরি সিরিয়াসলি নিই না, আমি আরো বেশি সিরিয়াসলি নিই। আর তোমাকে নিতে হবে, তার কারণ কনস্টিটিউশনাল পজিশনে আছে। কিন্তু ওনার ওই 100 দিনের কাছ থেকে আজ পর্যন্ত ওনার যে ভূমিকা, অন্তত বাংলার মানুষে উনি খুব অ্যাকসেপ্টেড নন, এটা স্বাভাবিক। এবং আমার সম্ভবত এই এত বড় মন্তব্য করার পরেও বিজেপি বোধহয় সম্ভবত ওনাকে এন্টারটেন করবেন না একজন স্টার ক্যাম্পেনার হিসেবে, তার কারণ ওনার বহু বাংলা বিরোধী মন্তব্য আছে। দ্বিতীয় প্রশ্ন যদি করেন আমরা কাউন্টার করব। দ্বিতীয় প্রশ্ন, তোমাকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নাও, আমি তোমাকে আরেকটি ইনফরমেশন দিই। শুভঙ্কর সরকার মহাশয়ের একটা স্টেটমেন্ট তুমি দেখবে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যেখানে যেখানে বাংলা নিপীড়ন হয়, এবং এটা আমি বহু ক্ষেত্রে এর আগেও বলেছি, বাঙালির নিপীড়ন হোক, সর্বদলীয় একটা টিম তৈরি করুন, কারা অ্যাটেন্ড করবেন না আলাদা ব্যাপার, সেখানে যান, আপনি বোঝবার চেষ্টা করুন গ্রাউন্ড রিয়ালিটি। আজকে সেটা বোঝবার চেষ্টা করছেন না বলে তাদের স্টেটগুলোতে হচ্ছে কোথায়? ওড়িশাতে, মধ্যপ্রদেশে, দিল্লিতে, হরিয়ানা। একটা জিনিস দেখো, একটা জিনিস পরিষ্কার, আমি তোমাকে এর আগের স্পেলে যেটা বলছিলাম যে ইসিআই ইলেকশন কমিশনের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আসার আগে বিরোধী দলনেতা বলে দিলেন 1,20,00,000 মানুষ এখান থেকে বিতাড়িত হবে। দ্বিতীয় হচ্ছে সাইজ অফ পপুলেশন স্ট্যাটিস্টিক্সটা তো বুঝতে হবে। তোমাকে দেখতে হবে যে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার লাইন অরক্ষিত, যে প্রসঙ্গটা হচ্ছে অরক্ষিত, 522 কিলোমিটার। ইউ আন্ডারস্ট্যান্ড, যেখানে নাগাল্যান্ড সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, এবং তারপরে মিজোরাম অ্যান্ড মণিপুর উইথ মায়ানমার, এবং রাইখান প্রদেশ থেকে তারা বাংলাদেশে আসার থেকে অনেক বেশি ইজি ইন্ডিয়াতে ঢোকা, যদি ইন্ডিয়াতে ঢোকে ওখানে, না হলে শরণার্থী হিসেবে